ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি, তোমরাও ভালো থেকো। আজ সকাল সকাল তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। কালকে তো ব্লগ দিয়েছি, তোমাদেরকে তো বলেছিলাম যে চেষ্টা করবো, তো চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না সবাই। তাই ভাবলাম যে আজকে দেখলাম হাতের কাছে সব কিছু জিনিস যখন আছে, তোমাদের সাথে এটা তাহলে শেয়ারই করি। খুব চটজলদি একটা রেসিপি, ঘরের কাছে মানে হাতের কাছে যে সকল জিনিস পাওয়া যায়, মানে বাজার থেকে মানে যেগুলো ঘরেই থাকে, না সবাই ধরো চাল ডাল নুন হলুদ যেমন ঘরে থাকে সেরকম একটা সবই তোমাদের হাতের কাছে পেয়ে যাবে। তো চলো যেন বলে রেসিপিটা তোমার সাথে শেয়ার করি। চলো তবে ব্যাক ক্যামেরায় রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে নিই। দেখো খানিকটা এখানে পনির নিয়েছি, এখানে তোমার 250 গ্রাম পনির আছে, আর এখানে একটা বড় মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, এখানে একটু ক্যাপসিকাম নিয়েছি হাফ আর্ধেকটা নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ, 4টে এলাচ ফাটিয়ে নিয়েছি, একটু দারচিনি 2-1টা লবঙ্গ নিয়েছি, হাফ ইঞ্চি আদা কেটে নিয়েছি, আর এখানে একটু চিনি নিয়েছি, চিনিটা এটা মিষ্টি মিষ্টি খুব ভালো হয়, আর এখানে তোমার নিয়ে নিয়েছি নুন, আর এখানে নিয়েছি একটু বাটার, আর কয়েকটা নিয়েছি কাজু বাদাম। হ্যাঁ, তো এটা আজকে খুব ঘরোয়া পনিরের একটা রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে ধরো কড়াই আমি বসিয়ে দিয়েছি, তো যেহেতু বাটারটা পুড়ে যাবে বলে আমি এখানে একটু সাদা তেল একটু ইউজ করব। হ্যাঁ, একটু সাদা তেল দেবো প্রথমে। দেখো একটু কড়াইয়ের মধ্যে আমার এখনও জল আছে, জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত দেখো অপেক্ষা করো, আমিও করছি তোমরাও করো। চলো, জল আমার শুকিয়ে গেছে, সামান্য একটু সাদা তেল দিচ্ছি, সামান্য। আর এখানে দিচ্ছি কয়েকটা বাটারের টুকরো দিলাম 2টো। তো বাটারের টুকরো ভালো করে মিশিয়ে নিই, তার মধ্যে এর মধ্যে পনিরগুলো একটু ভেজে তুলে নেব। খুব একটা পনিরটা বেশি ভাজবো না, চলো খুব বেশি ভাজবো না, একটু হালকা মতন হালকা আছে, একটু ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে একটু নাড়িয়ে নিই। চলো খুব ভালো করে একটু ভেজে নিই। পনিরটা আমার দেখো খুব বেশি ভাজবো না, পনির খুব বেশি ভাজলে চিমড়ে হয়ে যায়, তো ওই জন্য ভাজছি না। এই দেখো হালকা একটু ব্রাউন কালার হয়ে চলে এসেছে, আর পাশে একটু দেখো নুন জল, এটা উষ্ণ নুন জল, এর মধ্যে পনিরটা এবার তুলে দেবো। হ্যাঁ, তুলে মিনিট 5 ভিজিয়ে রাখবো। তো চলো পনিরটা আমার তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। তো পনিরটা ভেজে তুলে নিয়েছি। দেখো ওই তেলে আর আমি এক্সট্রা কিন্তু তেল দিইনি, তো একটু মনে হচ্ছে আমার একটু বাটার দিতে হবে, একটুখানি আর দিচ্ছি। দেখো তোমরা দেখো একটুখানি দিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ এলাচটা। ফোড়নের থেকে যখন আমার খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি দেবো এখানে তোমার ক্যাপসিকামটা। তো দেখো ফোড়ন থেকে আমার মিষ্টি গন্ধ বেরিয়ে চলে এসছে, তারপরে এখানে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা খুব ভালো একটা কিন্তু মিষ্টি গন্ধ বেরোচ্ছে, তোমরা আমার মতন করে দেখবে, খুব ভালোই লাগবে খেতেও কিন্তু ভালো হয়। এটা লুচি বলো, পরোটা বলো, নান বলো, লাচ্ছার পরোটা বলো, ফ্রায়েড রাইস বলো, সবের সাথে কিন্তু খুব ভালো যায়। তো ভালো করে দেখো এটা কালারটাও দেখো চেঞ্জ হয়ে চলেছে। তো এরপর আমি দেবো তোমার কাজু বাদামটা। তো কাজু বাদাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর ঝালের ব্যাপারটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। তোমরা যদি কেউ একটু বেশি ঝাল খেতে চাও, এটা কিন্তু নুন ঝাল মিষ্টি সবটাই কিন্তু সমান হলে খুব ভালো লাগে। তো যদি ঝালটা তোমরা বেশি খেতে চাও, তো এক্সট্রা লঙ্কার পরিমাপটা একটু বাড়িয়ে দিতে পারো। আর যদি কেউ ঝাল কম খাও, তো একটু লঙ্কাটা কমিয়ে দেবে তখন। তো আমি এখানে 2টো কাঁচা লঙ্কা অলরেডি দিয়েছি, কাঁচা লঙ্কাটা আমার খুব ঝাল, তো আরও 2টো আমি দেবো ভাবছি। তো চলো কাজু বাদামটা ততক্ষণ ভালো করে ভেজে নিই। দেখো খুব ভালো করে কাজু বাদামটা ভেজে নিলাম। কাজু বাদামের মানে কালারটা দেখো চেঞ্জ হয়ে এসছে। এরপর দিয়ে দিচ্ছি আদাটা, হাফ ইঞ্চি আদা আমি টুকরো করে রেখেছিলাম। দেখো চলো খুব ভালো করে নাড়িয়ে ভেজে নেবো। আর এরপর দেবো টমেটোটা, টমেটোর মধ্যে আরও 2টো কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি। তো চলো টমেটোটা দিয়ে ভালো করে এবার নাড়িয়ে ঢাকা দিয়ে আমি এটা ভেজে নেবো। এবার ভাজা পর্যন্ত যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে, ততক্ষণ না ভালো করে ভেজে নিই। তো পনিরটা দেখো 5 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম। তো 5 মিনিট পর পনিরটা আমি কিন্তু তুলে নিচ্ছি। পনির কিন্তু বারবার বলছি, পনির বেশি ভাজবে না, পনির দেখবে খুব ভাজলে ছিবড়ে হয়ে যায়। আর সামান্য একটু নুন জলে ভিজিয়ে রাখলে কি নরম থাকে, আর পনিরের ভিতরে নুনটা ঢুকে যায়। চলো সব পনিরগুলো এইভাবে আমি তুলে নেব।
ঢাকাটা ওপেন করছি, তোমরা দেখো। হ্যাঁ, খুব সুন্দর দেখো টমেটো থেকে জল বেরিয়ে গেছে, টমেটো খুব সুন্দর নরম হয়ে গেছে। তো এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি, আর এটা খুব ভালো করে একটু ঠান্ডা করে মিক্সিং জারে পিষে নেবো। তো চলো এটা এবার ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এখন একটু ফ্যানের হাওয়ায় আমি এটাকে ঠান্ডা করে নেব। তোমরা চাইলে এরকম যাদের হাতে সময় থাকবে তারা ঠান্ডা করতেই দিতে পারো, এরকম নর্মাল। আর আমি কিন্তু একটু আমার হাতে যেহেতু সময় খুব কম আছে আজকে, তাই আমি একটু এটা ঠান্ডা করে নিচ্ছি ফ্যানের হাওয়ায় নিয়ে। চলো তো বন্ধুরা দেখো মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। তো চলো এই পেস্ট করা মশলাটা এবার তেলটার মধ্যে ঢেলে দিচ্ছি। এ দেখো এটার মধ্যে একটু লেগে আছে, এটার মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে ধুয়ে আবার দিয়ে দিচ্ছি। আর তারপরে দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে এবার আমি কষে নেবো খুব ভালো করে, যতক্ষণ আমার তেল না যতক্ষণ আমার তেল ছাড়ছে আর কি। তেল যতক্ষণ আলাদা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটা ঢাকা দিয়ে কষে নেব। চলো 2 থেকে 4 সেকেন্ড বাদে আবার ঢাকাটা ওপেন করছি। দেখো আমার কি সুন্দর কালারটা এসছে। আর একটা কথা তোমাদেরকে মাথা থেকে বেরিয়ে গেছিলো, বলতে ভুলে গেছি, তোমরা যদি কেউ বলো আমরা হলুদ দেবো তো হলুদ দিতে পারো, কিন্তু আমি কিন্তু দিই না, জানো তো। এটা সাদা সাদা রেস্টুরেন্টসের মতো দেখতে লাগে, হ্যাঁ খুব সুন্দর খেতে লাগে। হলুদ দিলে আমার মনে হয় ফ্লেভারটা অন্যরকম হয়ে যায় পুরো। তো তোমরা যদি কেউ চাও তাহলে কিন্তু দিতে পারো। আমি কিন্তু এটার মধ্যে আর হলুদ দিইনি, আর কোনো রকম কোনো মশলাও আমি ইউজ করলাম না এটার মধ্যে। হ্যাঁ জাস্ট তোমরা তো দেখলে সব সেদ্ধ করে নিয়েছি, তেলের মধ্যে ভেজে সব সেদ্ধ করে নিয়ে মিক্সিং জারে পিষে পড়ে। তোমাদেরকে তো সবটাই শেয়ার করলাম, ওইভাবেই আমার মতো করে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। এরপর যেটা করব সেটা দেবো এবার ভাজা পনিরটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তো খুব ভালো করে নাড়াচাড়া করব যেন গ্রেভিটা মিশে যায় সব পনিরের মধ্যে, আর গ্রেভিটা সব পনিরগুলোর মধ্যে যেন ঢুকেও যায়। তো চলো খুব ভালো করে এবার নাড়াচাড়া করে একটু উষ্ণ গরম জল দেবো এর মধ্যে। চলো এবার খুব ভালো করে নাড়াচাড়া, চিনিটাও দিয়ে দিচ্ছি, চিনিটাও ঢুকে যায়, চিনিটা সবটাকে ব্যালেন্স করবে বলে চিনিটা একটু দিলাম। তোমরা যদি কেউ চিনিটা না খেতে চাও তো চিনিটা তাহলে স্কিপ করে যেতে পারো। চলো খুব ভালো করে ঢাকা দিয়ে ভালো করে কষে নিই। তো 2 থেকে 4 মিনিট অপেক্ষা করে ঢাকাটা খুলছি। 2 থেকে 4 মিনিট এটা আমি কুক করলাম। তোমরা দেখো কি সুন্দর তেল রিলিজ করেছে আমার। হ্যাঁ খুব সুন্দরভাবে তেল, আর যেহেতু লাল লঙ্কার গুঁড়ো দিইনি ওই জন্য কালারটা লাল হয়নি আর কি। তোমরা চাইলে একটু দিতে পারো, কিন্তু আমি আজকে ব্যবহার করিনি। তো তোমরা চাইলে একটু দেবে। এরপর দেখো কি সুন্দর গ্রেভিটা হয়েছে। আর আরেকটা কথা বলছি, যেহেতু কাজু বাদাম পড়েছে তো তলায় লেগে যাবার ভয় থাকে, তো জন্য আমি 5 মিনিট 2-1 সেকেন্ড বাদ নাড়াচাড়া করেছি, যেন অনবরত নেড়েই গেছি। ঢাকা দিয়েছি আর নাড়াচাড়া করেছি, ঢাকা দিয়েছি, নাড়াচাড়া করেছি আর ঢাকা দিয়েছি। তোমরাও কিন্তু ওটা মাথায় রাখবে, নাহলে কাজু বাদাম দিলে খুব কিন্তু তলায় লেগে যাবার ভয় থাকে। আমার কিন্তু একটু দেখো লাগেনি। তো এরপর এর মধ্যে আমি একটু গরম জল অ্যাড করে দিলাম, আরও 5 মিনিট এটাকে কুক করে নেবো। আর তোমরা যদি বলি যে কেউ যদি বলে একটু গ্রেভি রাখবো রুটির সাথে এর সাথে খাবার জন্য, লাচ্ছা পরোটা বলো নান বলো, হ্যাঁ যদি বলে কেউ গ্রেভি রাখবো তাহলে একটু জলের পরিমাপটা বাড়িয়ে দেবে। আমি কিন্তু ভাবছি একটু মাখোই নামাবো, তো ওই জন্য আমি একটু জলটা কম দিলাম। আর আরেকটা কথা বলে দিই, তোমরা যদি বলো কেউ গ্রেভিটাকে একটু মোটা ভাব করবে, হয়তো ঘন করার ভাবছে যে করবো, যেটা পাতলা আছে সেটা কিন্তু পাতলা হবে না। হ্যাঁ তো তখন তোমরা একটু চারমগজ পোস্ত একটু মিশিয়ে দিতে পারো। হ্যাঁ তো আমি কিন্তু ওগুলো আজকে ব্যবহার করিনি, আজ আমি ঘরোয়া রান্নাই করেছি, একদম পুরো সিম্পল ঘরোয়া, যেগুলো হাতের কাছে আর কি পাওয়া যায়। তোমরা যদি বলো বাটারটা দেবো কি দেবো না, সেটাও তোমরা মাথায়, বাটার অনেকে খায় না, হ্যাঁ ভয়ে অনেকে খায় না, তো তখন তোমরা সাদা তেল দিয়েও এটা করতে পারো। তো আমি আজ একটু বাটার দিয়েছি, তোমরা চাইলে এটা কিন্তু সাদা তেল দিয়েও করতে পারো। তো চলো 5 মিনিট ঢাকা দিয়ে দিই, 5 মিনিট পর তোমাদের কাছে আবার ফিরে আসছি। 5 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবার হাজির হলাম। দেখো আমার পনির কি সুন্দর একদম মাখো হয়ে গেছে। তো এরপর এটা দেখবে টেনে নেবে, তোমরা কিন্তু এরকম নামাবে। আর কেউ যদি একটু বলো ঝোল খাবো তখন একটু পাতলা করে নামাবে, আমি কিন্তু একটু গাঢ়ভাবেই করলাম। আর এরপর যেটা দেবো সেটা হচ্ছে কাসুরি মেথি, ড্রাই রোস্ট করে রাখা আমার স্টোরেই থাকে, সেই কাসুরি মেথিটা ছড়িয়ে দিলাম।
তোমাদের হাতের কাছে যদি কাসুরি মেথি পাতা না থাকে তো তোমরা একটু ধনে পাতাও দিয়ে দিতে পারো। তো চলো, আমার পনিরের রেসিপি রেডি হয়ে গেল। এরপর 5 মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দিই, তারপর গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। 5 মিনিট পর তোমাদের কাছে এটা একটা জায়গার মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো 5 মিনিট পর দেখো একটা জায়গার মধ্যে আমি এটা সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো অবশ্যই তোমরা কেমন হয়েছে আমাকে একটু জানিও। এই নিরামিষ আমার পনিরের রেসিপি অবশ্যই ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আমার এই পনিরের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।